জান্নাতে জান্নাতে কি আপনাদেরকে এই জান্নাতে আল্লাহ তাআলা বলছে যে ইয়া দিবে, আঙ্গুর দিবে, ঠিক না? আঙ্গুর দিবে বলছে, বলেছে আর কি দিবে বলছে, কলা দিবে বলছে। কিরকম কলা কি আপনি দেখছেন? কলা দেখেছেন কখনো? দেখেছেন ওই কলা? কিন্তু বিশ্বাস করেন কিনা? বিশ্বাস করেন কিনা দিবে? অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না। তাহলে বিশ্বাস করতে, আল্লাহ জান্নাতে যা যা দিবে দেখেন নাই, কিন্তু বিশ্বাস করতেছেন যে কিরকম দিবে। তাহলে আপনি বুঝে দেখেন, না দেখেও বিশ্বাস করার জায়গা আপনার রয়েছে। কবরের আযাব হয়, বিশ্বাস করেন? দেখছেন? না দেখে বিশ্বাস করতে অসুবিধা হয়েছে? অসুবিধা হয় নাই। আপনার রূহ আছে শরীরের মধ্যে, আছে না নাই? আছে। দেখছেন কখনো? না দেখে অসুবিধা হয়েছে বিশ্বাস করতে? অসুবিধা হয়নি। তাহলে আল্লাহকে, আল্লাহর ধরন, আল্লাহ তাআলার সিফাতের গুণের ধরন আপনি না বুঝেও যেটা বলেছে এটা বিশ্বাস করতে হবে যে হ্যাঁ অবশ্যই তিনি আরশের উপর উঠেছেন, তবে কি রকম উঠেছেন এটা আমার জানা নেই। তিনি অবশ্যই নিকটতম আসমানে নেমে আসেন, তবে তিনি কি রকমের নামেন এটা আমার জানা নেই। ওইটা প্রশ্ন করা হচ্ছে কাফেরদের কাজ, ইহুদিদের কাজ, নাসারাদের কাজ, এবং যারা ওদের দ্বারা প্রভাবিতদের কাজ। ওই প্রশ্ন শরীয়তে নিষিদ্ধ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, এই জন্য তাকে একজন এসে বলতেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে একজন বলতেছেন আয়েশা যে আর রহমান আলা আরশিস ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন, কিভাবে উঠেছেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত জ্ঞানী মানুষ। তিনি বসে চিন্তা করতে করতে তার সারা শরীর ঘেমে গেল। তারপর তিনি বললেন, রহমান আরশের উপর উঠেছেন, এটা আল্লাহ বলেছেন এবং সত্য বলেছেন, কিন্তু ধরন আমাদের জানা নেই। যেই ব্যক্তি ধরন সম্পর্কে প্রশ্ন করবে সে বেদাতি, তাকে বের করে দাও এই মজলিস থেকে, তাকে বের করে দাও। তাকে বের করে দেওয়া হয়েছে মজলিস থেকে। এই জন্য কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আল্লাহ আরশের উপর উঠেছেন, আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, কিরকম? বলে রকম জানা নেই। বলে আগে কি ছিল? বলে জানা নেই। কোনো সমস্যা নেই আমাদের, ওইটা আল্লাহ বলে নাই, ওইটা জানার দরকার নাই আমার। যেটা আমাকে জানিয়েছেন এটা আমাকে বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অমুক অমুক মানুষ থেকে হাসেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বুখারীতে আছে। এক বেদুইন বলল যে ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ হাসেন সেই আল্লাহ থেকে আমি অকল্যাণ আশা করি না। সুবহানাল্লাহ। বেদুইন বুঝছে যে আল্লাহ হাসেন, বেদুইন বুঝছে যে আল্লাহ হাসেন, কিন্তু তথাকথিত আশায়েরা, মাতুরিদিয়ার নেতারা, মুতাজিলারা, জাহমিয়ারা ওরা বুঝতে পারেনি। ওরা বলে আল্লাহ হাসেন না, অস্বীকার করে বসছে। কেন? তাদের কাছে হাসলে তো নতুন কিছু হইলো। তোমার এত বুঝার দরকার কি? আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলেছে এটা বিশ্বাস করো, এটা তোমার কাজ। তুমি এখন নিজের বিবেক দিয়ে এটাকে পরিবর্তন করার অধিকার রাখো না। যে তুই আল্লাহ এবং তার রাসূল বলেছেন ওটুকু বিশ্বাস করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আল্লাহ তাআলা আশ্চর্য হন। আপনার কাছে মনে হচ্ছে আশ্চর্য, হয়তো মানুষ কোনো কিছুর পরিণাম না জানলে আশ্চর্য হয়। আরে এটা তো মানুষের আশ্চর্য হওয়া, আল্লাহর আশ্চর্য হওয়ার ধরন তো আমরা জানি না। কিন্তু কোরআন এবং হাদিসে যেটা আসলে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই আশ্চর্য হন, এটার উপর আমার বিশ্বাস থাকতে হবে। কিন্তু ধরন যদি কেউ জিজ্ঞাসা করে বলতে হবে আরে তোমার উপরে কিয়াস করো না, তোমারটা হচ্ছে না জানার কারণে তুমি আশ্চর্য হও। আল্লাহ তাআলা আশ্চর্য হন না জানার কারণে নয়, তিনি তার মতো, তিনি যেরকম ইচ্ছা সেরকম তিনি আশ্চর্য হন। এইটার সাথে তুমি তোমার মিল ঘটাইও না। তুমি তো প্রথম দিনের মধ্যে বেহুদা কথা ঢুকাচ্ছ, বেহুদা প্রশ্ন করে তুমি দিনটাকে নষ্ট করতেছ। সুতরাং আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে নিজের কোনো নীতি সেখানে কার্যকর করা যাবে না। অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা যেটা বলেছেন এটাই ঠিক রাখতে হবে। আমি বানিয়ে বানিয়ে কোনো কথা বলতে পারবো না। আমি এখন কয়েকটি জিনিস বলবো, মনে রাখবেন। একটি হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণ স্বীকৃতি কেন দিতে হবে? কারণ কি জানেন? যে কোনো সত্তাকে চিনতে হলে, যে কোনো কিছু, হয়তো তার নাম দিয়ে চিনবেন, তো না গুণ দিয়ে চিনবেন, ঠিক কিনা বলেন? আল্লাহকে দেখছেন কেউ? আল্লাহ কেউ দেখছেন? দেখে কেউ দেখছেন বলে হাত দেখছি বলেন তো? কেউ দেখে নাই। হ্যাঁ, দুনিয়ার মানুষ দাবি করে স্বপ্নে কেউ 99 বার, কেউ 100 বার দেখে ফেলছে, এটা আলাদা কথা। সেটা আলাদা কথা, সেটা অনেক মানুষ এরকম বলতেই পারে। স্বপ্নে দেখার কথাটা আমরা আলোচনা করতেছি না। কিন্তু বাস্তবে এই চোখে কি আল্লাহ কেউ দেখছে? দেখেন নাই। যেহেতু যে কোনো জিনিসকে চিনার জন্য হয় তাকে দেখতে হবে, নয় তার মতো কাউকে দেখতে হবে,
না হলে তার গুণ অথবা তার নাম জানতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? দুনিয়াতে মাইক বলতে এইটা, যেই লোকটি মাইক কোনোদিন চিনে নাই, দেখে নাই, সে বলবো যে মাইকের একটা চিত্র আঁকেন তো, এরকম চিত্র এঁকে দিতে হবে তাকে, ঠিক না? আল্লাহকে কি দেখছেন কেউ? দেখেন নাই। হাল তাআলামু সামিয়া, সমনাম আল্লাহর মতো আর কাউকে দেখছেন? দেখেন নাই। তাহলে আল্লাহকে চিনতে হলে আপনাকে অবশ্যই আল্লাহর নাম এবং গুণের মাধ্যমে আল্লাহকে চিনতে হবে, আর কোনো মাধ্যম আর অবশিষ্ট নাই। এই নাম এবং গুণ কে বর্ণনা করেছে? আল্লাহ নিজে বর্ণনা করেছে, অথবা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তাহলে আল্লাহকে চিনতে হলে এই দুই মাধ্যম ছাড়া আর কোনো মাধ্যম নাই। অথচ এই চেনাটার নাম হচ্ছে মারিফত। আরবিতে এটারে বলে মারিফত। এই মারিফতের দাবি তুলে কিছু মানুষ তো বিশাল বিশাল দরবার খুলে বসেছে, ঠিক না? দরবার খুলে নাই, মারিফতের দরবার, অমুকখানে অমুকখানে, নামগুলি না বললেও চলে, বুঝতে পারেন মারিফতের দরবার ঢাকা শহরে পেট মোটাওয়ালা আছে একটা, হ্যাঁ, অমুক বাগি তমুক বাগির জায়গা শেষ নাই, ওরা সব মারিফতের দরবার খুলেছে। অথচ আল্লাহ সম্পর্কে তাদের জ্ঞান নাই। কোরআনে আল্লাহ সম্পর্কে যা বলা হয়েছে, হাদিসে আল্লাহ সম্পর্কে যা বলা হয়েছে, এইটা যদি কোনো ব্যক্তি না জানে, না বুঝে, তাহলে কখনো সে আল্লাহকে চিনতে পারেনি। আল্লাহকে চিনতে না পারলে মারিফতের দরবারগুলো শূন্যতায় ভুগতেছে, এগুলো কাজে লাগবে না কোনোদিন। আল্লাহকে চিনতে হলে আল্লাহর নাম এবং গুণের মাধ্যমে চিনতে হবে। আশ্চর্য হবেন, যুগে যুগে যারা আল্লাহকে চেনার দাবি করেছে এবং যারা চিনার মতো করেছিল, তারা আল্লাহর নাম এবং গুণের মাধ্যমে চিনেছে। এই জন্য দেখবেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, তিনি ভালো মানুষ ছিলেন, কিন্তু তার অনুসারীরা তাকে তাগুত বানিয়ে ছাড়ছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নাম এবং গুণের মাধ্যমে আল্লাহকে চিনতে বলেছেন। এই জন্য তিনি বলেছেন, রহমান আরশের উপর উঠেছে, এটা বিশ্বাস করতে হবে। রহমান আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে, বিশ্বাস করতে হবে। আল্লাহর নাম এবং গুণগুলিকে একটাও তিনি অপব্যাখ্যা করেন নাই, স্বীকার করে গেছেন। অথচ তার অনুসারী দাবিদাররা বর্তমানে আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করে থাকে। আল্লাহর নাম এবং গুণকে মানতে হলে, আল্লাহ তাওহীদুল আসমা ওয়াস সিফাতকে মানতে হলে তিনটি নীতি মনে রাখতে হবে। প্রথমে কয়টি নীতি বলছি? তিনটি। এক নম্বর হচ্ছে কোরআন এবং হাদিসে আল্লাহর যত নাম এবং গুণ সাব্যস্ত করা হয়েছে অথবা অসাব্যস্ত করা হয়েছে, সেগুলোর উপরে কোন রকমের অর্থহীন করা ছাড়া ঈমান আনতে হবে। অর্থহীন করা ছাড়া ঈমান আনতে হবে। মিন গায়রে তা'তিল, এবং কোন রকমের ধরন নির্ধারণ করা ছাড়া ঈমান আনতে হবে। আল্লাহ কোরআন এবং হাদিসে আল্লাহর যত নাম এবং গুণ এসেছে, সেগুলোকে কোন রকমের অর্থহীন করা অথবা কোন রকমের ধরন নির্ধারণ করা ব্যতীত এগুলোর উপরে ঈমান আনতে হবে। এটা এক নম্বর নীতি। বুঝতে পারছেন? কোরআন ও হাদিসে যেটা যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন, সেটাকে সেভাবে মেনে আনতে হবে। আমি একবার অনুবাদ করলাম, আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহু ইস্তাহজিউ বিহিম, অর্থ কি? আল্লাহ তাদের সাথে ঠাট্টা করে। এটা সত্য অনুবাদ, বিশুদ্ধ অনুবাদ। এইটাকে কিছু মানুষ ঘুরিয়ে বলে আল্লাহ তাদের ঠাট্টার জবাব দেন। এটার নাম হচ্ছে অপব্যাখ্যা। আল্লাহ কাফেররা যেটা করে, বিপরীতটা বলাটা দোষণীয় না। মাকারু ওয়া মাকারাল্লাহ, তারাও মকর করেছে, আল্লাহ সেটার বিপরীতে মকর করেছে, এটা দোষণীয় না। মনে রাখবেন এটা। অথচ কিছু মানুষ আছে এইটাকে অস্বীকার করে বলে না, নতুন ব্যাখ্যা দাঁড় করে দেবে। এরা এখনো আকীদাই বুঝতে পারেনি, এরা এখনো আল্লাহ এবং তার রাসূল, আল্লাহর নামগুলো সম্পর্কে, আল্লাহ সিফাত সম্পর্কে তাদের জ্ঞান নাই। মনে রাখবেন, যেখানে যেটা প্রয়োজন সেখানে কোরআন সেটা সেভাবে বলে দিয়েছে, হাদিস সেখানে বলে দিয়েছে, সেখানে আপনার আমার পরিবর্তন করার কোনো স্কোপ নাই। দ্বিতীয় নীতি হচ্ছে, এক নম্বর নীতি বলছিলাম, দ্বিতীয় নীতি হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণকে কখনো মানুষের মতো করে বিশ্বাস করা যাবে না, সৃষ্টির কারো মতো করে বিশ্বাস করা যাবে না। দেখুন কোরআনে কারীম আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে বলছে, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কেউ নেই, তিনি হচ্ছেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। কিন্তু মানুষকেও আল্লাহ বলছেন ফাজআলনাহু সামিআন বাসীরা, মানুষকে আমি শ্রোতা এবং দ্রষ্টা বানিয়েছি। বলছে কিনা? কোরআনে বলছে আল্লাহ তাআলা।
দুইটা দুই ধরনের। আল্লাহটা আল্লাহর মতো করে সাব্যস্ত করতে হবে, সৃষ্টিটা সৃষ্টির মতো করে সাব্যস্ত করতে হবে, একটার সাথে একটা কন্ট্রাডিক্টরি দেখানো যাবে না। এটা হচ্ছে আহলুস সুন্নাহ জামাতের আকীদা। তো আর দ্বিতীয় নম্বর নীতি হচ্ছে এটা যে আল্লাহর নাম এবং গুণগুলোকে সৃষ্টির মতো করে বোঝার কোনো সুযোগ নাই।